Alright, Mr. John. I'll talk to you soon. Have a nice morning. Thank you. Thank you. Bye-bye. Hey everyone. This is me Karthik. You are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. Well, today's lesson is going to be telephonic conversation. আজকে আমরা শিখব কিভাবে ইংলিশে কনভারসেশন করা যায়, কথাবার্তা বলা যায় টেলিফোনে। So, let's start. চলো সবার প্রথমত দেখে নিই কিভাবে একটা ফোন আনসার করতে হয়। একটা ফোন যখন আসে, ফোন যখন রিং হয়, সেই ফোনটা আমরা রিসিভ করব কিভাবে। ওয়েল, আমরা একটা খুবই পরিচিত ওয়ার্ড, খুবই পরিচিত একটা ওয়ার্ড আমরা ব্যবহার করেই থাকি, হ্যালো। হ্যালো ওয়েল, আমরা এটা ব্যবহার করতে পারি, দেয়ার ইজ নো প্রবলেম। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতেই হোক আর ইংলিশে হোক আমরা হ্যালোটা ব্যবহার করতেই পারি। হ্যালো হ্যালো ওয়েল, অল্টারনেট হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেই সময়টা, যে সময় আমরা কথা বলছি সেই সময়টা উইশ করে। লাইক যদি মর্নিং হয় আমরা বলতে পারি গুড মর্নিং, যদি ইভিনিং হয় আমরা বলতে পারি গুড ইভিনিং, যদি আফটারনুন হয় আমরা বলতে পারি গুড আফটারনুন। বাট ডোন্ট সে গুড নাইট। গুড নাইট আমরা বলবো তখনই যখন সেটা রাত্রি হবে। গুড নাইট একটা বিদায়ের রূপ হিসেবে প্রকাশ করা যায়। আমরা যখন বিদায় বলবো, বাই বলবো, তখন আমরা গুড নাইট কথাটা অ্যাড করতে পারি তার সঙ্গে। বাট আমরা যখন একটা কনভারসেশন শুরু করব তখন আমরা গুড নাইট বলতে পারি না। ওয়েল, তাহলে আমরা বলতে পারি হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। চলো এরপরে আমরা কি বলবো। ওয়েল, আমরা তো হ্যালো বলে বসে থাকি না, আমরা তারপরেও কথা বলি। তারপরে আমরা এরকম বলতে পারি, হ্যালো, দিস ইজ কার্তিক স্পিকিং। হ্যালো, দিস ইজ কার্তিক স্পিকিং। বা আমরা এটা বলতে পারি, গুড মর্নিং, দিস ইজ কার্তিক স্পিকিং। সেমভাবে আমরা বলতে পারি, গুড আফটারনুন, গুড ইভিনিং, দিস ইজ কার্তিক স্পিকিং। ওয়েল, আমরা এরকম বলতে পারি, জাস্ট দিস ইজ কার্তিক স্পিকিং না বলে আমরা এরকম বলতে পারি, কার্তিক স্পিকিং। তোমার নাম বলে তুমি বলতে পারো, লাইক জন স্পিকিং। হ্যালো, জন স্পিকিং। ওয়েল, একটা জিনিস মনে রাখো, এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত কথাবার্তা আমরা বেশিরভাগ পোলাইট কনভারসেশনের ক্ষেত্রে বলে থাকি, টেলিফোনিক কনভারসেশনে পোলাইট অবস্থায়। আর যদি বন্ধুদের সঙ্গে কথাবার্তা, সে তো আমরা জানি কীরকমভাবে আমরা কথা বলবো। ওয়েল, এরপরে আমরা দেখি, এরপরে আমরা আরেকটু অ্যাড করতে পারি। আমরা বলতে পারি যে হাউ মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ। আমরা এটাও বলতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ কুড আই হেল্প ইউ। আবার আমরা হেল্পটাকে রিপ্লেস করে আমরা বসাতে পারি অ্যাসিস্ট। আমি আগেই শিখেছি হেল্পের জায়গায় আমরা অ্যাসিস্ট ব্যবহার করতে পারি পোলাইট কনভারসেশনের ক্ষেত্রে। তাহলে আমরা এরকম বলতে পারি, হাউ মে আই অ্যাসিস্ট ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, হাউ কুড আই অ্যাসিস্ট ইউ। এ তো গেল ফোন কনভারসেশনে, টেলিফোন কনভারসেশনে কীভাবে একটা ফোন আনসার করতে হয়। ওয়েল, তুমি যখন এইরকমভাবে কথাটা বলবে, তুমি যখন আনসার করবে, হ্যালো, দিস ইজ কার্তিক স্পিকিং, হাউ মে আই অ্যাসিস্ট ইউ, তখন তোমাকে কলার কীভাবে রেসপন্স করবে চলো এটাও দেখে নিই। ওয়েল, কলার তোমার উইশ শুনে সে তোমাকে সিম্পল উইশ করতে পারে, লাইক সেও বলতে পারে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। তারপরে সে বলতে পারে যে, যেমন আমি বললাম, দিস ইজ কার্তিক, দিস ইজ কার্তিক স্পিকিং, বা এরকম বলতে পারে কার্তিক স্পিকিং। বাট অজানা হলে আমরা পরিচয়ের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করি, কোথার থেকে। দিস ইজ কার্তিক স্পিকিং ফ্রম কেসিবি টক, কার্তিক স্পিকিং ফ্রম কেসিবি টক। তাহলে আমরা বুঝতে পারবো কলারটা কোথা থেকে ফোন করছে, বা একটু আন্দাজ করতে পারবো কেন ফোন করছে। ওয়েল, আমরা যদি সেটাও বুঝতে না পারি, আমরা তাদেরকে আবার কোয়েশ্চেন করব। তাহলে একটা কলার আনসার করতে পারবে এইভাবে, যে উইশ করবে, হ্যালো বলতে পারে, হ্যালো, অথবা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। তারপরে দিস ইজ কার্তিক স্পিকিং ফ্রম কেসিবি টক, দিস ইজ কার্তিক স্পিকিং ফ্রম কেসিবি টক। আবার এরকম, কার্তিক স্পিকিং ফ্রম কেসিবি টক। আবার এরকমও বলতে পারে, মাই নেম ইজ কার্তিক ফ্রম কেসিবি টক।
মাই নেম ইজ কার্তিক ফ্রম কেসিবি টক। একটা জিনিস মাথায় রাখবে, এই সমস্ত কনভারসেশনের ক্ষেত্রে আই অ্যাম বলে তোমার নাম এটা বলবে না। এটা পোলাইট কনভারসেশনের ক্ষেত্রে একদম ঠিকঠাক মানায় না, আমরা বলতে পারি না আই অ্যাম, তা আবার ফোনে কনভারসেশনে। তাহলে আমরা এইরকমভাবে একটা কনভারসেশন শুরু করতে পারি। ওয়েল, তারপরেও যদি কলার কে কল করেছে সেটা যদি বুঝতে আমরা না পারি, আমরা এরকম জিজ্ঞাসা করি কে তুমি বা কোথা থেকে বলছো কি, এরকম আমরা বাংলায় বলে থাকি। তো ইংলিশে আমরা কীরকমভাবে বলতে পারি? আমরা ইংলিশে এরকম বলতে পারি, হুজ কলিং প্লিজ, হুজ কলিং প্লিজ। আবার আমরা এটা না বলে এইরকমভাবে বলতে পারি, কুড আই টেক ইউর নেম প্লিজ, কুড আই টেক ইউর নেম প্লিজ। মানে আমি অ্যাকচুয়ালি তার কাছ থেকে তার নামটা জানতে চাইছি। ওয়েল, আমরা এরকমভাবে বলতে পারি, আমরা বলতে পারি যে মে আই হ্যাভ ইউর নেম প্লিজ, মে আই হ্যাভ ইউর নেম প্লিজ। যথারীতি কলার তোমাকে তার নাম বলবে, দিস ইজ জন, যেমন আমি এই বললাম, দিস ইজ জন স্পিকিং, দিস ইজ জন স্পিকিং ফ্রম কেসিবি টক, দিস ইজ রাহুল স্পিকিং ফ্রম হোটেল ইন্টারন্যাশনাল। এইরকমভাবে একটা কনভারসেশন শুরু হতে পারে। আরেকটা জিনিস আমি বলে দিই, এই সমস্ত কনভারসেশনের ক্ষেত্রে যখন একটা কলার তার নাম বলে, আমরা অনেক সময় নামটা বুঝতে পারি না ঠিকঠাক করে। টেলিফোন কনভারসেশনে অনেক সময়তেই হয়ে থাকে নেটওয়ার্ক এরার, মেবি আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, সাউন্ডের প্রবলেমও হতে পারে, ফোনের প্রবলেমও হতে পারে। সেই সময় আমরা কলারকে জিজ্ঞাসা করি বা আমরা যদি জানতে চাই তার নামটা যদি ভালোভাবে আমাদের জানার প্রয়োজন, আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে কুড ইউ স্পেল ইউর নেম ফর মি, কুড ইউ স্পেল ইউর নেম ফর মি। তার নামটা যদি সে বানান করে স্পেল করে বলে, এই সময় আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা বেশিরভাগ সময় এই কথাটা ব্যবহার করি না লাস্টের, এটা যে এই লাস্টের যে ওয়ার্ডটা যে কুড ইউ স্পেল ইউর নেম ফর মি, ফর মি কথাটা অনেকেই বলে না। ফর মি কথাটা বলা অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আমরা যদি এমনি বলি যে কুড ইউ স্পেল ইউর নেম, এর মানে আমি তাকে একটা কোয়েশ্চেন করছি আর তাকে আমি জানতে চাইছি তুমি কি তোমার নামের বানান বলতে পারবে, এটা ঠিক না। সে অবশ্যই তার নামের বানান জানে। আমরা এরকমভাবে বলতে পারি কুড ইউ স্পেল ইউর নেম ফর মি, তুমি কি আমার জন্য তোমার নামের বানানটা আমায় বলবে। অনেক সময় বানান বলতে গিয়ে আমাদের প্রবলেম হয়ে থাকে, আর কে আমরা ঠিকঠাক শুনতে পাই না, আর কে আমরা কে শুনি, কে আমরা আই শুনি, এরকম হতে থাকে। ওয়েল, এর জন্য আমাদের কাছে আছে ফোনেটিক অ্যালফাবেট। ফোনেটিক অ্যালফাবেটের উপর আমার অলরেডি একটা ভিডিও আছে, যদি তুমি চাও তুমি দেখতে পারো। ফোনেটিক অ্যালফাবেট আমাদের সবার মনে রাখা খুব প্রয়োজনীয়, যে কোনো ইম্পর্টেন্ট ফর্মাল পোলাইট কনভারসেশনের ক্ষেত্রে, কোনো অফিসিয়াল কনভারসেশনের ক্ষেত্রে এই ফোনেটিক অ্যালফাবেট প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এখন আমি যদি বলি যে আমার নাম ফোনেটিক অ্যালফাবেটের থ্রু করে KARTIK, অনেক সময় জিজ্ঞাসা করে KAR তারপরে কি, এরকম জিজ্ঞাসা করে, তাই তো। ওয়েল, এই সময় আমরা এই ফোনেটিক অ্যালফাবেটকে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি, যেমন আমারটাই যদি বলি KARTIK, K ফর কিলো, A ফর আলফা, R ফর রোমিও, T ফর ট্যাঙ্গো, I ফর ইন্ডিয়া, K ফর কিলো। কতটা ইন্টারেস্টিং, তাই না? আমরা এইভাবে বলতে পারি, ইনস্টেড অফ টেলিং সামথিং লাইক K ফর কিং, I ফর ইটালি, দ্যাটস নট গুড। আমরা এটা ব্যবহার করতে পারি পোলাইট ফর্মাল একটা ঠিকঠাক ওয়েজে কনভারসেশনের ক্ষেত্রে। ওয়েল, এইসব ছেড়ে চলো আমরা টেলিফোন কনভারসেশনের বাকিগুলো দেখে নিই। এখন কলার আর রিসিভারের মধ্যে তো কনভারসেশন হয়েছে, কলার আর রিসিভার বুঝতে পেরেছে দুজনকে, এবং যদি তারা দুজনকে অলরেডি চেনে, দে ক্যান কন্টিনিউ দি কনভারসেশন উইথ লাইক এরকম বলতে পারে আই জাস্ট ওয়ান্টেড টু সে বা আই এম কলিং টু সে, এরকমভাবে কন্টিনিউ করতে পারে কনভারসেশন। আর যদি যে কলার কল করেছে সে যদি অন্য কারোর সঙ্গে কথা বলতে চায়, সে এরকমভাবে বলতে পারে যে একটু ওকে দাও না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই, ফোনটা ওকে ট্রান্সফার করো, এরকম হয়ে থাকে। তাহলে আমরা ইংলিশে এটা কিভাবে বলবো? ইংলিশে আমরা এরকম বলতে পারি যে ক্যান আই স্পিক টু জন প্লিজ, ক্যান আই স্পিক টু জন প্লিজ। আমরা এরকম বলতে পারি কুড আই স্পিক টু জন প্লিজ। আবার যদি ট্রান্সফার করার কথা হয়ে থাকে, অফিসিয়াল কল জেনারেলি ট্রান্সফার হয়ে থাকে, কেউ তাকে ট্রান্সফার করে অ্যাকচুয়াল পার্সনের কাছে পৌঁছায় কলটা, তখন আমরা এরকম বলতে পারি যে কুড ইউ ট্রান্সফার দিস কল টু মিস্টার জন, কুড ইউ ট্রান্সফার দিস কল টু মিস্টার জন। আবার এরকম বলতে পারি ক্যান ইউ পুট মি থ্রু টু জন,
Can you put me through to Mr. John? তাহলে আমরা এইভাবে একটা কলকে ট্রান্সফার করার কথা বলতে পারি। ওয়েল, এখন কলার তো বলেছে যে কলটা ট্রান্সফার করতে বা কলটা অন্য কাউকে দিতে যার সঙ্গে সে কথা বলতে চায়। রিসিভার কি বলতে পারে? ওয়েল, রিসিভার এরকমভাবে বলতে পারে যে হ্যাঁ ফোনটা দিচ্ছি, একটু দাঁড়াও বা ওয়েট করা, এরকমই তো। ইংলিশও সে একই রকমভাবেই বলবে যে ওয়ান মোমেন্ট প্লিজ, বা এরকম বলতে পারে যে 1 সেকেন্ড প্লিজ। আবার এরকম বলতে পারে আই এম কানেক্টিং ইউর কল। আবার এরকম বলতে পারে প্লিজ হোল্ড অন, মানে লাইনে একটু দাঁড়াও। আই উইল গেট ইউ থ্রু ইন, আমি দিচ্ছি, আমি তার সঙ্গে কানেক্ট করাচ্ছি। আবার অনেক সময় হয়ে থাকে যে যাকে কল করছে সেই পার্সনটা কাছাকাছি নেই, রিসিভার যে ফোন ধরেছে তার কাছাকাছি নেই, তখন সেরকমভাবে বাংলাতে হলে তো বলবে যে আমি দেখছি ও কোথায় আছে, আমি দিচ্ছি। এটাকে ইংলিশে কিভাবে বলবে? ওয়েল, এরকমভাবে বলতে পারে I will see if he is in, বা I will see if he is in, or I will see if he is available. সেও হতে পারে। এখন আনফর্চুনেটলি যদি যে যার সঙ্গে কথা বলতে চায় সে যদি অ্যাভেলেবেল না থাকে, আমরা কি বলি যে এখন নেই সে এখানে। ওয়েল, আমরা পোলাইট কনভারসেশনের ক্ষেত্রে এরকমভাবে বলবো, জাস্ট একটু পোলাইট ওয়েতে আমরা বলতে পারি যে I am afraid Mr. John isn't in at the moment. এই মুহূর্তে এই সময়ে জন এখানে নেই, আমি দুঃখিত। I am afraid Mr. John isn't in at the moment. আর যদি রং নাম্বার হয়, আমরা তো জানি খুব ভালোভাবেই বলতে যে দিস ইজ রং নাম্বার। আমরা এরকম বলতে পারি যে আই এম সরি ইউ হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার। অনেক সময় এরকম হয় যে যার সঙ্গে কথা বলতে চায় সে একটা অন্য লাইনে ব্যস্ত আছে, তুমি তাকে কলটা দিতেও পারছো না। তুমি সেই সময় রিসিভারকে এরকম বলতে পারো যে আই এম অ্যাফ্রেড হি ইজ অন আনাদার লাইন এট দি মোমেন্ট। ন্যাচারালি রিসিভার যে কল রিসিভ করেছে সে এটা জিজ্ঞাসা করতে পারে, আমরা জেনারেলি জিজ্ঞাসা করে থাকি যে তোমার কিছু বলার আছে, তুমি আমাকে বলতে পারো। এটাকে আমরা ইংলিশে এরকম বলতে পারি যে তুমি কি কোনো মেসেজ ছেড়ে যেতে চাও, তুমি কি ওর জন্য কিছু বলে যেতে চাও। ইংলিশে আমরা এরকমভাবে এটাকে বলতে পারি উড ইউ লাইক টু লিভ আ মেসেজ। আবার আমরা এরকম বলতে পারি ক্যান আই গিভ হিম আ মেসেজ, আমি কি তাকে জানাবো যে তুমি ফোন করেছিলে। আবার আমরা এরকম বলতে পারি যে যদি মনে হয় যে একটু পরেই চলে আসবে বা অ্যাভেলেবেল হয়ে যাবে, একটু পরে আমরা কল তাকে করতে পারবো, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো, তখন আমরা তাকে এরকম বলতে পারি যে তুমি একটু পরে কল করে নিও। তখন আমরা ইংলিশ সেটাকে এরকম বলতে পারি যে ক্যান ইউ কল অ্যাগেন আফটার সাম টাইম, ক্যান ইউ কল অ্যাগেন আফটার 1 hour, ক্যান ইউ কল অ্যাগেন আফটার 10 minutes। আমরা এরকম বলে থাকি। বা অনেক সময় রিসিভার নিজের থেকে বলে দেয় যে আমি জানিয়ে দেবো তুমি কল করেছিলে, I will let him know you called, I'll tell Mr. John that you called. ওয়েল, যদি কলার সত্যিই চায় কোনো মেসেজ দিতে যে হ্যাঁ বলে দিও আমি কল করেছিলাম, বা আমার নাম্বারটা ওকে দিয়ে দিও, ওকে কল করতে বলো, তাহলে কলার এগুলোকে ইংলিশে এরকমভাবেই বলবে রিসিভারকে যে could you inform Mr. John that his friend Karthik called. তুমি তোমার নামটা বলবে। Could you tell Mr. John, could you inform Mr. John, ইনফর্মটা ব্যবহার করা ভালো হবে, ইনফর্মটা একটা ফর্মাল ওয়েজে আমরা ব্যবহার করতে পারি। Could you inform Mr. John that his friend Mr. Rahul called. আবার আমরা এরকম বলতে পারি যে ও অ্যাভেলেবেল হলে ওকে বলো তো আমাকে কল করতে। ইংলিশ আমরা এরকম বলবো যে could you ask him to call when he is available. আর যদি কলার না বলতে চায়, কলার ডাইরেক্টলি এরকম বলতে পারে যে নো থ্যাংক ইউ আই উইল কল ব্যাক লেটার। ওয়েল, ইংলিশ কনভারসেশনে যখন একটা টেলিফোনিক কনভারসেশন হয় আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। অফকোর্স, সার্টেনলি আমরা ব্যবহার করতে পারি। শিওর, এই সমস্ত জিনিস নিশ্চিত বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। ইয়েস, অফকোর্স, সার্টেনলি। এখন একটা কনভারসেশন, টেলিফোন কনভারসেশন
শেষ করার সময় সব থেকে ইম্পর্টেন্ট হয়ে থাকে তাকে উইশ করা বা বিদায় জানানো ঠিকঠাকভাবে বিদায় না জানালে আমাদের পুরো কনভারসেশনটা একটা কীরকম ধরনের হয়ে যায়। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, একটা কনভারসেশনই হোক আর টেলিফোনিক কনভারসেশন হোক, বিদায় জানানো ঠিক করে, উইশ করা বিদায়ের সময় ঠিক করে। তাহলে আমরা কিভাবে বলতে পারি, আমরা খুব সুইট করে আমরা উইশ করতে পারি, যে আমরা জানাতে পারি বিদায়, বাই ফর নাও, থ্যাংক ইউ তো আমরা বলবোই অবশ্যই, ধন্যবাদ। আবার আমরা এরকম বলতে পারি যে থ্যাঙ্কস ফর কলিং, বাই ফর নাও, ধন্যবাদ কল করার জন্য, এখনের জন্য বিদায়। আবার আমরা এরকম বলতে পারি আই উইল টক টু ইউ সুন, বাই বাই, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আবার আমরা এরকম বলতে পারি আই নিড টু হ্যাং আপ নাও, এগুলো আমরা পোলাইটে খুব একটা ব্যবহার করি না, আমরা জেনারেলি ইনফর্মাল কনভারসেশনে ব্যবহার করতে পারি। আমরা এরকম বলতে পারি পোলাইট কনভারসেশনের ক্ষেত্রে বাই, আর যে সময়টা উইশ করছি সেই সময়টা আরেকবার উইশ করা। লাইক কীরকমভাবে আমরা বলতে পারি, আমরা এরকম বলতে পারি বাই, হ্যাভ আ নাইস মর্নিং, বাই, হ্যাভ আ নাইস ইভিনিং, বাই, হ্যাভ আ নাইস আফটারনুন। আমরা এরকম বলতে পারি good night, bye, good night. Hope you have enjoyed this video, and if you feel this video was helpful, please share with your friends and subscribe my channel for more updates, and of course press the bell icon for all the notifications. Stay connected with KCV Talk, learn English with KCV Talk, and enjoy your telephonic conversation. Thank you so much, bye bye.